একটি হাদিস বলি, যুগ উপযোগী। হাদিসটা বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইরশাদ করেছেন, খায়রুন খায়রুন মা খায়রুল মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্নাহ। নবী বলেন, মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান, সেজদার স্থান মসজিদ হলো কারু বুয়ুতিহিন্নাহ, বাসার এক স্থান, বাসার এক কোণা। তাহলে ওই হাদিসটা ইবনে খুজাইমা কিতাবে দ্বিতীয় খণ্ড 262 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 262 পৃষ্ঠা 1683 নং হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন স্পষ্ট কথা, সুস্পষ্ট কথা, মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশেষ মসজিদ হলো বাসার এক স্থান, কোণা। তাহলে আমি যে বলি যে জামাতে নামাজ পড়া যাবে, মহিলারা জামাতে যাচ্ছে সবের নেশে না। এক হাদিসে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যদি মহিলাদের এই অবস্থা দেখতেন বর্তমান ফিতনা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমে যে মহিলাদেরকে নিষেধ করবা না জামাতে গেলে, ঠিক আছে, কিন্তু বর্তমান তো ফিতনা আর জামাত। মাররা আলা নিসাইন ফাসাল্লামা আলাইহিন, নবী মহিলাদের পাশ দিয়ে যেতেন কিন্তু সালাম করতেন। এটা ছিল ফিতনার আশঙ্কা না থাকলে। তাই আল্লাহ তাআলা যে কোরআন কারীম সূরাতুল আহজাব, সূরার নাম আহজাব, 33 নং সূরা 33 নং আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত দ্বারা সুস্পষ্ট বোঝা যায় আল্লাহ কি বলতেছেন, জাহিলিয়াতের যুগের মতো চলা যাবে না, সে যুগে যে মানুষদেরকে আকর্ষণ করে চলা যাবে না। বাসায় অবস্থান করতে, বাড়িতে অবস্থান করতে হবে, কিন্তু লেখাপড়া সহ কোনো কিছু বাধা নেই, তবে শর্ত হলো পর্দার সহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম